সো ফাইনালি 18 দিন পর, অলমোস্ট 2.5 সপ্তাহ পর কলকাতা নাইট রাইডার্স জয় ফিরল। কলকাতা নাইট রাইডার্স এখন করবলের উপর জিতবো মোটে ফিরে এসেছে আরও একবার। দেখার বিষয় যে ফাইনালি তারা কোয়ালিফাই করতে পারে কিনা। এখনও পর্যন্ত 10টার মধ্যে তারা 4টে জিতে রয়েছে 9 পয়েন্ট নিয়ে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে কালকে, সুনীল নাইন ফাটিয়ে দিয়েছে। 3টে উইকেট বলের সাথে ব্যাটের সাথে, ঝোড়ো ইনিংস 26 রানে ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অন্যদিকে আন্তরিক সর্ববংশী জাস্ট কাঁপিয়ে দিয়েছে, 32 বলে 44 রান। 209 করে কালকে কলকাতা নাইট রাইডার্স, যার দৌলতে তারা কিন্তু একটা ভালো লক্ষ্যের দিকে পৌঁছায়। অরুণ জেটলি স্টেডিয়ামে একদম দর্শকদের ছাপিয়ে মাটিয়ে বেরিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত ইনিংস খেলে, প্রত্যেকটা ব্যাটসম্যান খেলে মোটামুটি ভালো ইনিংস। তো ভেঙ্কটেশ আইয়ার ভাই, তোকে এত টাকা দিয়ে নেওয়া হয়েছে, কিছু তো কর ভাই, কিছু তো কর। কিছুই করতে পারেনি দলকে। 23,75,00,000, আমি যদি ভুল না হয়ে থাকি। এত টাকার বিনিময়ে তারা রান করছে কত? 5 রান, 7 রান, 10 রান, 15 রান, এর বেশি 30 রানই করতে পারছে না। ভুল আইয়ারকে কেকেআর কিনেছে, সেটা বারবার ভেঙ্কটেশ আইয়ার প্রমাণ করে দিচ্ছে। তা সত্ত্বেও কালকে কলকাতা নাইট রাইডার্স কোনোরকমভাবে জিততে সক্ষম হয়েছে। আর অন্যদিকে ভাই, রিঙ্কু সিংকে আমরা ফেরত চাই, সেই গরিব রিঙ্কু সিংকে আমরা ফেরত চাই। এই রিঙ্কু সিং যে আমাদের হবে না, গরিব রিঙ্কু সিংকে ফেরত আনা হোক, সেই ফর্মে থাকা রিঙ্কু সিংকে আনা হোক যে 5টা বলে 5টা ছয় মেরেছিল। এরকমভাবে হবে না। কলকাতা নাইট রাইডার্স জিতেছে, এই নিয়ে আমি খুশি, কিন্তু এখনও পর্যন্ত প্রায় সব কটা ম্যাচই জিততে হবে। মরণবাচন পরিস্থিতি কলকাতার কাছে। এখন দেখার বিষয় যে ফাইনালি কলকাতা জিততে পারে কিনা। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।